أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمد رسول حي على حي على حي على حي على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد. وقال تعالى في موضع آخر زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. وقال تعالى في موضع آخر يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের পবিত্র জুমার মুসল্লি সকল, প্রশংসা মাত্রই সে মহান পাক আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য এক জায়গায় হওয়া তৌফিক দান করেছেন এবং তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা হাদীদ এবং সূরা তাগাবুন থেকে কিছু আয়াত পাঠ করেছি। এই আয়াতকে আমি সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই জগৎ ত্যাগ করে যখন আমাদেরকে চলে যেতে হবে তার অবস্থা কি হবে, কেমন হবে, সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা মানুষ জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তিনি প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, যাতে করে মানুষ সঠিক পথে আসতে পারে, মানুষ সঠিক বুঝতে পারে, মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। একটি উদ্দেশ্য ছিল যে মানুষ সঠিক পথে আসবে, মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং মানুষ জান্নাতে প্রবেশ করবে। তো আমি আপনাদের কাছে যে বিষয়গুলো বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং তার প্রতি আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তিনি বলছেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে যারা এসেছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করব। তিনি বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম, আমি তোমাদেরকে সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করব। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এক জায়গায় জড়ো করব। লিয়াউমিল জামঈ, জমা করার দিন মানে কিয়ামতের দিন। তারপর তিনি বলছেন যালিকা ইয়াউমুত তাগাবুন, এবং এই দিনটি হচ্ছে লাভ লোকসানের দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন কবর থেকে উঠাবেন, উঠানোর পরে মানুষকে এক জায়গায় জড়ো করবেন। জড়ো করার পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কর্ম বুঝিয়ে দিবেন। দেওয়ার পরে তিনি বলছেন যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিনটি হচ্ছে হার জিতের দিন। আজকে এই দিনে কোনো মানুষ সাকসেস হবে, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে এবং এই দিনে কোনো মানুষ জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষকে জড়ো করে তার কর্মের ফল দিবেন এবং তিনি জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, আমি পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করব, আমি তাদেরকে কবর থেকে উঠাবো। ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষকে, পৃথিবীর মানুষকে জামিআ, সমস্ত মানুষকে জড়ো করবেন, জমা করবেন। তারপর তিনি বলছেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তারপর আমি তোমাদেরকে তোমাদের কর্মের ফল বুঝিয়ে দিব, দেখিয়ে দিব, স্মরণ করে দিব, গনে গনে বুঝিয়ে দিব। তারপর তিনি বলছেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কখন কি করেছিলেন, দুনিয়ার মধ্যে কি অন্যায় করেছিলেন, কাকে মেরেছিলেন, কার চুরি করেছিলেন, কার প্রতি অন্যায় করেছিলেন, কার গীবত করেছিলেন, যা কিছু করে থাকবেন তিনি বলছেন আহসাহুল্লাহ, আমি তোমাদেরকে গনে গনে দেখিয়ে দেব। কিন্তু তোমরা মানুষ কি করেছো, ওয়া নাসুহ, তোমরা ভুলে গেছো। আজকে আমরা দুনিয়ার মধ্যে 2 বছর আগে কি কাজ করেছি আমাদের মনে নেই। আজকে দুনিয়ার মধ্যে আমি 10 বছর আগে কি কাজ করেছি আমার মনে নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আহসাহুল্লাহ, আমি তোমার সমস্ত কর্মকে লিখে রেখেছি, কোনো ভোলার অবকাশ নেই। তোমাকে তোমার কর্মের ফল পাই টু পাই হিসাব দেওয়া হবে। ওয়া নাসুহ, কিন্তু তুমি ভুলে গেছো, তোমার মনে নেই।
যখন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, যখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, যখন আপনাকে দেখিয়ে দেওয়া হবে, তখন আপনার স্মরণে আসবে যে আমি কি এমন কাজ করেছিলাম, কেন এই কাজ করেছিলাম দুনিয়ার মধ্যে, তা আজকে আমি আখিরাতের মধ্যে হাসরের মাঠে আমি বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের পার্থিব জীবনের যা কর্ম থাকবে, যা কাজ থাকবে, ভালো মন্দ যা থাকবে, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আপনাকে দেখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। যখন এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, তখন কাফেরেরা বলল যে আমরা দুনিয়ার মধ্যে আছি, বসবাস করছি, থাকছি, যখন আমরা মরে যাব তখন আমাদের কবর থেকে আমরা যে হাড় হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদের কে উঠাবে? আমরা মরে যাব, আমরা কবর দেখিনি, আমরা আখিরাত দেখিনি, আমাদের কি আযাব হবে সেটাও আমরা দেখিনি, আমরা বিশ্বাস করব না, আমরা মানব না। আমরা দুনিয়ার মধ্যে আছি, যা ইচ্ছা তাই করব, দুনিয়ার মধ্যে আছি, যেটা ইচ্ছা তাই করব, আমাদের কেউ বাধা দিবে না। যখন আমরা মরব তখন শেষ হয়ে যাবে সবকিছু, আমাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বলছেন, তিনি তাদেরকে বললেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, অর্থাৎ যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, যে বলে যে মরার পর আমাদের কোনো জীবন নেই, আমাদের কোনো জীবন জিন্দেগি কিচ্ছু নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, কিছু নেই, আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে বলো যে ওদের ধারণা হচ্ছে মিথ্যা। জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, যারা এটা ভাবছে যে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে উঠাবেন না, তোমরা শুনে নাও, আল্লা ইউবআসু, তারা বলছে যে আমাদেরকে কবর থেকে উঠানো হবে না, আমাদের হিসাব নেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল বালা ওয়া রাব্বি, তিনি বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, তাদেরকে বলুন, কুল বালা ওয়া রাব্বি, অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, আমার রবের কসম করে বলছি। তিনি বলছেন, রব্বি মানে হচ্ছে আমার রবের কসম, আমি আল্লাহর কসম করে বলছি, লাতুবআসুন্না, যখন তোমরা মরে যাবে, যখন তোমরা মাটি হয়ে যাবে, যখন তোমরা পাথর হয়ে যাবে, লাতুবআসুন্না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এই শব্দের মধ্যে এমন একটি বাক্য ব্যবহার করেছেন যে এই বাক্যটার মানে হচ্ছে যে কাজটি অবশ্যই অবশ্যই হবেই হবে। যখন আরবিতে যখন এই বাক্য ব্যবহার করা হয়, তার মানে এটা হবেই হবে, কোনো সন্দেহ নেই। তিনি বলছেন, লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তুমি দুনিয়ার মধ্যে যা কর্ম করেছিলে তা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এই কাজটি, এই কর্মটি, তোমাদেরকে কবর থেকে উঠানো, এটা আল্লাহর কাছে একদম সহজ কাজ। তুমি ভাবছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যা ইচ্ছা তাই করবে, যেটা ইচ্ছা সেটাই করবে, আল্লাহ তাআলাকে চিনবে না ভালোভাবে, নিজের মন যাই চাইবে তাই করবে, এটা ভাবিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই উঠাবে, উঠানোর পর তোমার আমলনামা দিবে এবং তোমাকে তোমার আমলের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। সেদিন মানুষের কিছু করার থাকবে না। যদি আজকে পৃথিবীর মধ্যে যদি আপনি পরিবর্তন না হন, যদি আপনি আপনার আত্মা, আপনার নফস, আপনার শরীর যা বলছে তাই করছেন, তাহলে জেনে রাখুন কাল কিয়ামতের মাঠে, কাল কবরে আপনার কেউ সাহায্যকারী আসবে না, আপনাকে কেউ বাঁচাবে না। এই কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ানক মাঠ।
আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের মাঠ কেমন হবে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন, আমরা শুনে থাকি। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কাল কিয়ামতের মাঠে তুমি মুমিন পুরুষ এবং মুমিন নারী তাদেরকে দেখবে। তারা দুনিয়াতে যেভাবে চলাফেরা করেছিল, দুনিয়ার মধ্যে যারা যেভাবে জীবন যাপন করেছিল, তুমি কাল কিয়ামতের মাঠে দেখবে। কি দেখবে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সৎ কর্মের ফল তাদের সামনে থাকবে। কাল কিয়ামতের মাঠ এমন সময়, একটি সময় এমন অন্ধকার হবে, মানুষ সেখানে নিজের হাত দেখতে পাবে না, মানুষ সেখানে নিজের শরীর দেখতে পাবে না, মানুষ সেখানে কাউকে চিনতে পারবে না। এত অন্ধকার, এত ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলছেন যে তখন ভয়ানকের সময়, অন্ধকারের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে রাস্তা দেখাবেন। তিনি বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সৎ কর্মগুলো, ভালো কাজগুলো, দুনিয়ার মধ্যে যা কিছু করেছিল সৎ কর্মগুলো, সেগুলো কি হবে? নূরুহুম, তাদের আলো হবে। যখন জাহান্নামের উপর যখন পুলসিরাত রাখা হবে, তখন সমস্ত জায়গা অন্ধকার হয়ে যাবে। তখন যারা মুমিন হবে সেই আলো দেখে, সেই জ্যোতি দেখে সেই পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডান দিকে তাদের নূর, জ্যোতি তাদেরকে নিয়ে যাবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, এবং সেইখানে যারা ফেরেশতা থাকবে তাদেরকে বলবে বুশরাকুমুল ইয়াউম, তোমরা যে দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলে, দুনিয়ার মধ্যে কষ্টে জীবন যাপন করেছিলে, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিলে, তার জন্য আজকে তোমাদের কি? বুশরাকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য খুশির খবর। কি খুশির খবর? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। তারপর যখন সেখানে মুনাফিক, কাফির সেখানে বসবাস করবে, সেখানে থাকবে, তখন তারা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যখন মুমিনেরা যখন তাদের আলো নিয়ে, জ্যোতি নিয়ে পার হয়ে যাবে, তখন তাদের সেই জ্যোতি বন্ধ হয়ে যাবে, তখন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে, রাস্তা পাবে না। তখন তাদেরকে বলবে যারা ঈমানদার ছিল দুনিয়ার মধ্যে, ওদেরকে বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যারা দুনিয়ার মধ্যে মুনাফিক ছিল, যারা দুনিয়ার মধ্যে কাফির ছিল। মুনাফিক হচ্ছে ভিতরে এক, মুখে আর এক। সে ইসলামের দিকেও থাকবে, সে কুফরের দিকেও থাকবে, সে বাহ্যিক দিক দিয়ে মুসলিম মনে হবে, কিন্তু তার ভিতরে অন্য কিছু বসবাস করছে। আল্লাহ তাআলা বলছেন যে যখন মুনাফিকরা বলবে লিল্লাযীনা আমানু নূরু, যে মুমিনদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও না, তোমাদের নূর একটু আমাদেরকে ধার দাও, তোমরা একটু নূর আমাদেরকে দাও, আমরা তোমাদের আলো দিয়ে জান্নাতে প্রবেশ করব। তখন তারা বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম, তাদেরকে বলা হবে ইরজিউ ওয়ারাকুম, তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও, তোমরা পেছনে চলে যাও। দুনিয়ার মধ্যে আমরা কষ্টে জীবন যাপন করেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা ঠিকঠাক ভাবে নামাজ পড়েছিলাম, দুনিয়ার মধ্যে আমরা ঠিকঠাক ভাবে যাকাত দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছিলেন আমরা সেটাই করেছি, অর্থাৎ তোমাদেরকে আজকে নূর দেওয়া হবে না, তোমাদেরকে আজ উপকার করা হবে না। তখন আল্লাহ তাআলা কি করবেন? ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, যে মুনাফিকদের মধ্যে এবং মুমিনদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দিবেন। তিনি বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এবং সেই প্রাচীরের মধ্যে একটি দরজা তৈরি করবেন।
বাতিনুহু ফীহির রাহমাহ, যারা ভিতরে থাকবে, যারা মুমিন তারা ভিতরে থাকবে, ওয়া কিবালিহিল আযাব, যারা বাইরে থাকবে মুনাফিক, তাদেরকে আযাব দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। তখন তারা বলবে, কি বলবে? ইউনাদুনাহুম মা লাম নাকুম মাআকুম, তাদের মধ্যে পাচির পড়ে যাবে, কিন্তু তারা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, তারা কথা বলাবলি করবে। আপনি আয়াতটি ভালোভাবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইউনাদুনাহুম, তারা একজনের সঙ্গে আরেকজন কথা বলবে। কি বলবে? আলাম নাকুম মাআকুম, দুনিয়ার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে তুমি আমি একসঙ্গে বসবাস করতাম, একসঙ্গে থাকতাম, আজকে তুমি কেন সাহায্য করলে না? তুমি কেন আমাকে সাহায্য করলে না? তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে বসবাস করতাম, কিন্তু তোমরা কি করেছো? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে, নিজের বডিকে, নিজের আত্মাকে যা ইচ্ছা তাই করতে বলেছো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমার আত্মাকে, তোমার নফসকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছিলে। তুমি দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করেছো। তুমি দুনিয়ার মধ্যে এখন যে ঠান্ডার সময় তুমি ফজরের নামাজ পড়োনি, ঠান্ডার সময় তুমি আসরের নামাজ পড়োনি, তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তোমাকে কেন সাহায্য করা হবে? আজকে ভাবতে খুব দুঃখ লাগে, ভাবতে খুব কষ্ট লাগে। আজকে আমাদের সমাজে কেন পরিবর্তন নাই? আমাদের সমাজ কেন পরিবর্তন নাই? আজকে যারা আমাদের বয়স হয়ে গেছে শুধু আমরা তারাই নামাজ পড়ব, আমাদের বয়স হয়ে গেছে আমরাই মসজিদে আসবো, আমাদের গার্জেন, আমাদের পিতামাতা এত নিকৃষ্ট পিতামাতা যে আপনার ছেলে ফজরে ঘুমিয়ে আছে, আপনি তাকে ডাকতে পারছেন না। আপনার ছেলে ফজরে ঘুমিয়ে আছে, আপনি কিছুই করতে পারছেন না। আপনি ঈমান নিয়ে, এই দেহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দেখা করবেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দেহ দান করলো, বিবেক দান করেছেন, সবকিছু দিয়েছেন, দেওয়ার পরে আপনার ছেলে মেয়ে ঠিকঠাক নামাজ পড়ছে না, আপনি কিছু করতে পারছেন না। কাল কিয়ামতের মাঠে আপনাকে কেউ বাঁচাবে না। এটা ভাবেন, যদি আপনার ছেলে মেয়েকে যদি দিন শিক্ষা, কিছুদিন শিক্ষা, যে এমন দিন শিক্ষা যে আমি মরে যাওয়ার পর আমার ছেলে দোয়া করবে, আমার ছেলে জানাজা পড়াবে, যদি এটা না করতে পারেন, এর থেকে বড় আফসোস কিছু নেই, এর থেকে বড় দুর্ভাগ্য কিছু নেই। দুনিয়ার মধ্যে আপনি টাকা 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 করে গেলেন, আপনি দুনিয়ার মধ্যে আপনার ছেলে মেয়ের জীবন ভবিষ্যৎ করে গেলেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি ইসলামের মৌলিক জ্ঞান যেগুলো থাকা দরকার আপনি দিয়ে গেলেন না। শুধু আপনি মরে দেখেন একবার, আপনার সঙ্গে কেমন ব্যবহার করা হবে দেখেন আপনি একবার। আপনার দুনিয়ার মধ্যে রয়েছি, বসবাস করছি, যদি এখনই আমরা যে অবস্থায় রয়েছি যদি মরে যায় আমার অবস্থা কি হবে? আপনারা প্রত্যেক মানুষ ভাবুন তো কি অবস্থা হবে। সুতরাং সময় শেষ, আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। কু, তুমি বাঁচো, আনফুসাকুম তোমার নফসকে আগে জাহান্নাম থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমার যারা আত্মীয় রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। না হলে আপনি না বাঁচান কে বাঁচাবে? সমস্ত কাজ যদি মৌলবীকে দিয়ে দেন, সমস্ত কাজ যদি মৌলবী সাহেবকে দিয়ে দেন, তা আপনার সমাজে কি ভূমিকা থাকলো? সুতরাং আমাদেরকে সমাজ এমনভাবে তৈরি করতে হবে যে আমরা যেন প্রত্যেক মানুষ যেন ইসলামের যে মৌলিক জ্ঞান থাকা দরকার আমাদের যেন প্রত্যেকের থাকে। যদি আজকে আপনি পরিবর্তন না হন, যদি আপনার ছেলে মেয়ে যদি ঠিকঠাকভাবে নামাজ না পড়ে, এর দায়ী আপনি, কিন্তু এর দায়ী আপনি, কেউ না। আপনার ছেলে ফজরে ঘুমিয়ে থাকবে, আপনি নামাজ পড়তে আসবেন, আপনার মনে কিছু
বিবেকে বাধা আসে না যে আমার ছেলে এখন ঘুমিয়ে আছে, আমি নামাজ পড়তে এসেছি, কাল আপনার ছেলেকে কিয়ামতের মাঠে জাহান্নামে কে বাঁচাবে? তখন খুব ভয়ানক অবস্থা হবে। আমরা এখন কিছু ভাবতে পারছি না, আমরা কিছু বুঝতে পারছি না। যদি আপনি মন দিয়ে কোরআন হাদিস পড়েন, আপনার ব্রেন খুলবে, তখন আপনি পরিবর্তন তখন কেন হবেন? আপনি এখনই পরিবর্তন হন। না হলে আপনার পরিবর্তন আপনি না হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে, কোনো মানুষকে পরিবর্তন করেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজে না পরিবর্তন হয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের ছেলে মেয়েকে পরিবর্তন করুন এবং সমাজকে পরিবর্তন করুন, তবে আমাদের সমাজে, আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে। সবশেষে আল্লাহ তাআলাকে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই ভয়ানক হাসরের মাঠ থেকে এবং ভয়ানক জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। এবং তুমি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. ডানে বামে দেখে কাতা সোজা করে নেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون.
وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. صوت الله صوت الله. আসসালামু আলাইকুম। মুসলিম ভাইরা, আপনারা সকলেই মসজিদের জন্য দান করবেন। আমার আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আরেকটি বিশেষ ঘোষণা, আজকে মাগরিব থেকে এশা পর্যন্ত